হাই প্রিয় শিক্ষার্থী, আমি আবু বকর আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। তো প্রত্যেকে বলো সবাই কেমন আছো? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। শুরু করছি NMMSE অর্থাৎ ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনে কিছু প্রিভিয়াস ইয়ারের অঙ্ক, কিছু ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, তো দেখো বোর্ডে একটি অঙ্ক লিখে রেখেছি। যদি a+1/a তার হোল স্কয়ার সমান 3 হয়, তবে a⁻30 + a⁻24 a⁻18 a⁻12 a⁻6 + 1 সমান কত হবে? অপশনগুলো বলেছি 0, 1, 3। এখানে পাশে একটা জিনিস লিখেছি, খুব গুরুত্বপূর্ণ, নোটস আগে তোমরা লিখবে। -1n, তো n এর মান যদি জোড় হয়ে যায় তাহলে হবে প্লাস, আর n এর মান যদি বিজোড় হয়ে যায় তাহলে কি হবে? মাইনাস। তাহলে আমি লিখি -3, তাহলে কত হয় বলো? 3টা জোড় না বিজোড়? অবশ্যই বিজোড়, তাহলে কি হবে? -1। 1-এর পাওয়ার যায়নি তাহলে কি হবে? 1ই থাকবে। আর মাইনাসটা অবশ্যই জন্য লিখলাম, যদি জোড় হয় তাহলে প্লাস, যদি বিজোড় হয় তাহলে কি? মাইনাস। একইভাবে -1 যদি 4 লিখি, 4টা কি জোড় না বিজোড়? জোড়, অবশ্যই জোড়। তাহলে দেখো -2^4 মানে কি জোড়, তার মানে কি হবে? +1। ঠিক আছে, বুঝতে পেরেছ? তো অঙ্কটি করি তাহলে। সবাই খাতা কলম পেন নিয়ে বসো এবং ভিডিওটি খুব সুন্দর করে অত মনোযোগ সহকারে দেখতে হবে। ঠিক আছে, দেখো a+1/a তার হোল স্কোয়ার সমান 3 হলে, তার মানে a+1/a তার হোল স্কোয়ার সমান 3 বলেছে, তাহলে বলো a+1/a কত হবে? তাহলে অবশ্যই এখানে স্কোয়ার থাকলে এদিকে কি রুট হয়ে যায়, তাহলে √3। এবার এসে দেখো 30, 24, 18, 12, 6। তো মেন কথা হচ্ছে সব থেকে ছোটো পাওয়ারটা কি আছে? 6 মানে কি 3 × 2, তো অবশ্যই এটা কিউব করবো। তাহলে দেখো, তাহলে a+1/a তার কি কিউব, √3 তার কী হয় বলো? কিউব। তাহলে দেখো a+1/a তার কিউব বলেছে, আর √3 তার কিউব। এটা সূত্র তো অবশ্যই দেখো a + b তার হোল কিউব। তাহলে পাশে কী করলাম বলো? উভয় পক্ষে কী করলাম? উভয় পক্ষ ঘন করে পেলাম, ঘন করে পেলাম। বুঝতে পেরেছ আমার কথা? সূত্রটি বলো, a + b তার হোল কিউব মানে a³ + b³ প্লাস কি 3ab ইন্টু কি a + b, 3 × a × b ইন্টু কি a + কি b। ঠিক আছে, আর √3 তার কিউব কত হয় তাহলে? 3√3। দেখো √3 × √3 × √3, তাহলে দুটো √3 দিয়ে করা হয় একটা, তাহলে 3√3। তাহলে বলো কত হবে? তাহলে a+1/a এর মান কত? তাহলে a+1/a এর মান কত পেয়েছি? কি √3 বসিয়ে দেবো। তাহলে a³ + 1/a³ প্লাস a কেটে যাবে, তাহলে 3, তাহলে কী হবে? √3 সমান 3√3। ঠিক আছে, দেখো এখানে +3√3, ওই সাইডে কী হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে তাহলে কী হবে বলো? a³ + 1/a a³ সমান কত হবে? তাহলে প্লাসটা ওই সাইডে কি মাইনাস হয়ে যাবে, তাহলে 3√3 মাইনাস কত হবে? 3√3, তাহলে কত হয় বলো তো? 0। কত পাওয়া যাবে? a³ + 1/a³ সমান কী পেলাম? তাহলে 0। একটা কাজ করতে পারি, দেখো a³ লসাগু, a³ নিচে কিছু না মানে কি 1, a³ 1 দ্বারা ভাগ করলে কী হবে? a³ সাথে আবার a³ গুণ করলে কত হবে? a6 সূচকে যোগ হয়ে যায়, প্লাস a³ দিয়ে ভাগ করলে কত হবে? 1 সাথে 1 গুণ করতে হবে, 1 হবে সমান কত? 0। তো বলো a³ সাথে 0 গুণ করলে কোনো গুণ করলে কত? 0 হয়ে যাবে। তাহলে a⁻6 + 1 সমান কত? 0। তো বলো কত হবে? a⁻6 সমান কত? +1, ওই ছিল কী হবে? -1 পেলাম। তাহলে a⁻6 সমান কী পেলাম? তাহলে -1 পেয়ে গেলাম। এবার চেয়েছি কি 30, 24, 18, 12, 6 চেয়েছে। তো কাজ করতে পারি, অ্যান্সার লিখছি a30, a24, a18, a12, a⁻12, a⁻6 + 1 বলেছে। তাহলে কী করবো বলো তো? 30 বলেছে, 30, তাহলে 30 কার ঘরে নামতে বলো তো? 5, 6, 30। তাহলে একটা কাজ করতে পারি, a⁻6কে ভিতরে রাখলাম, 5টাকে বাইরে রাখলাম, কোনো সমস্যা নেই।
এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, তাহলে কত হয়? সূত্র ছিল সূচকে এ টু দি পাওয়ার এম ওপরে এন, তাহলে কী হয়ে যায় বলো তো? এ টু দি পাওয়ার এম এন গুণ অবস্থা হয়ে যায়। তাহলে কত হবে? এ টু দি পাওয়ার 6 তার উপর 5, 24 মানে কি 4 × 24, এ টু দি পাওয়ার 6 তার উপর 4, 18 মানে 3 × 18, এ টু দি পাওয়ার 6 তার উপর কিউব, 12 মানে কি এ টু দি পাওয়ার 6 তার স্কোয়ার, এ টু দি পাওয়ার 6 প্লাস কি 1। এবার এ টু দি পাওয়ার 6 মানে কি বলো? এ টু দি পাওয়ার 6 এর মান কত? -1, তাহলে -1 টু দি পাওয়ার 5 এ টু দি পাওয়ার 6 -1 -1 টু দি পাওয়ার কত 4 প্লাস এ টু দি পাওয়ার 6 বলেছে, এ টু দি পাওয়ার 6 -1 টু দি পাওয়ার কত কিউব, এ টু দি পাওয়ার 6 এর মান কত -1 টু দি পাওয়ার স্কোয়ার, এ টু দি পাওয়ার 6 এর মান কত -1 আর +1 তো অলরেডি আছে। কথা হয় বলো তো? আমি একটু আগে বললাম যদি বিজোড় থাকে তাহলে মাইনাস, যদি জোড় থাকে তাহলে কি হবে? প্লাস হবে, বললাম একটু আগে। কত হয় বলো তো? -1, এটা কত 4 মানে কি জোড়, তার মানে কি +1, বিজোড় 3 -1 জোড় +1 আর প্লাস মাইনাসে কি -1 আবার +1, কত হবে? +1 -1 কেটে যাচ্ছে, +1 -1 কেটে যাচ্ছে, +1 -1 কেটে যাচ্ছে, উত্তর কী তাহলে বলো তো? 0। দেখো অপশান এই নম্বর অপশান কি 0। সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে হবে, অ্যান্ড মাস্ট বি সাবস্ক্রাইব। ওকে, চলো তাহলে নেক্সট অঙ্ক চলে যাই। তাহলে 1 নম্বর অঙ্কটা কমপ্লিট করে ফেললাম, 2 নম্বর অঙ্কটা করে ফেলি। প্রত্যেকে অবশ্যই নোটস করবে, প্রত্যেকে অবশ্যই নোটস করবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে, কমেন্ট সেকশন আছে সেখানে জানাতে হবে, ঠিক আছে? তাহলে নেক্সট অঙ্ক আমরা করব। কি বলেছে বলো তো? বলেছে x সমান 1/a, কোশ্চেন নাম্বার 2, x সমান 1/a, y সমান 1/b আর z সমান 1/c বলেছে, এবং বলেছে x ডট y ডট z ডট a ডট b ডট c নট ইকুয়াল টু 0 হলে বলেছে 1/x প্লাস 1/y প্লাস 1/z তার স্কোয়ার মাইনাস 2/xy প্লাস 2/yz প্লাস 2/zx কত হবে? অপশানগুলো বলে দিয়েছে। এ নম্বর অপশান a স্কোয়ার b স্কোয়ার প্লাস c স্কোয়ার, বি নম্বর বলেছে a মাইনাস b মাইনাস c তার হোল স্কোয়ার, ঠিক আছে? সি নম্বর বলেছে 1, ডি নম্বর বলেছে 0। তো x সমান বলেছে 1/a, x সমান বলেছে 1/a, y সমান বলেছে 1/b, z সমান বলেছে 1/c এবং বলেছে x ডট ওয়াই ডট জেড ডট এ ডট বি ডট সি নট ইকুয়াল টু কি 0 হলে বলেছে 1/x প্লাস 1/y প্লাস 1/z তার হোল স্কোয়ার মাইনাস 2/xy প্লাস 2/yz প্লাস 2/zx তা কত হবে? এটুকুই। তো একটা কাজ করতে পারি বলো তো এখানে সলিউশন। x সমান 1/a, আমাকে বলো যে x এর নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে কোণে গুণ করতে পারি a ইন্টু এক্স আর 1 ইন্টু 1 মানে কত 1। একটা কাজ করতে পারি বলো তো এখানে যেহেতু 1/x দিয়েছে তাহলে কত হবে বলো? a সমান কত হবে? এক্সটা গুণ অবস্থায় আসলে ভাগ হবে, তাহলে a সমান কত হবে 1/x। তাহলে 1/x এর মান কী পেলাম 1/x এর মান কী পেলাম a। একই রকম y সমান 1/b, তো y এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, তো কোণে গুণ করো y ইন্টু b সমান 1, তো কত হয় বলো? এখানে কত হবে? b সমান কত হবে তাহলে 1/y। একই রকম z সমান 1/c বলেছে, z এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে কোণে গুণ করো z ইন্টু c মানে z ইন্টু c সমান 1, তাহলে এখানে বলো c সমান কত হবে?
কোথায় বলো 1/z। এবার এক্স ওয়াই চেয়েছে, তো আমাকে বলো এক্স ওয়াই, তো 1/xy কত হবে বলো? 1/xy, এক্স এর মান কি বলো তো? এক্স সমান কি আবার 1/a, আবার 1/a ইন্টু ওয়াই এর মান কি বলো? ওয়াই এর মান কি 1/b ইন্টু 1/b, তাহলে 1/ab, তাহলে বিটা উপরে উঠে যাবে, তাহলে কত হবে ab। ঠিক আছে, একই রকম যদি 1/, যদি আমি বের করি, কী বের করি বলো তো? yz, তাহলে কত হয় বলো? একই রকম 1/y, y মানে কত বলো? y মানে 1/b ইন্টু z মানে কি 1/c, তার মানে কত হবে 1/bc, তার মানে কত হবে bc, উল্টে যাবে। একই রকম কী বের করবো বলো তো? 1/zx, তাহলে 1/z মানে কত? 1/c ইন্টু x মানে কত? x মানে 1/a, তাহলে 1/ac, তাহলে কত হবে ac। ঠিক আছে, পেয়ে গেলাম। মানটা পুট করবো, অতএব 1/x প্লাস 1/y প্লাস 1/z তার কি হোল স্কোয়ার মাইনাস 2/xy প্লাস 2/yz প্লাস 2/zx কত হবে বলো তো? 1/x কত পেয়েছি বলো? 1/x পেয়েছি a, তাহলে a প্লাস কি b প্লাস কি 1/z কত পেয়েছি? তাহলে a প্লাস b প্লাস c, তাহলে হোল স্কোয়ার মাইনাস 2/xy, তা আমাকে বলো 2 × 1 আছে, 2 × 1 আছে, এখানে 2 × 1 আছে, তাহলে 1/xy কত পেয়েছি বলো? 1/xy কত পেয়েছি ab, তাহলে কী হবে? তাহলে 2ab প্লাস কী হবে 2bc প্লাস কী হবে বলো 2ca। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছ? এবার কাজ হচ্ছে কি বলো তো? আমরা ক্লাস 7 ক্লাসে একটা সূত্র পড়েছিলাম, তোমাদের মনে পড়বে, সূত্রটা লিখে দিচ্ছি আমি এখানে। a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, সূত্র কী ছিল বলো তো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 × প্লাস 2ab প্লাস 2bc প্লাস কি 2ca ছিল। ক্লাস 7-এর ছিল সূত্রটি a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, সূত্র ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস কি তাহলে 2ca। তাহলে এখানে লক্ষ্য করো যে এটা সবগুলো প্লাস অবস্থায় আছে, তাহলে এই সাইডে লিখে মাইনাস হয়ে যাবে, তাহলে কত হয় বলো? a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস কত 2ab প্লাস 2bc প্লাস 2ca, মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো কি বলতো? পড়ে থাকলো কি a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে কী পড়ে থাকলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে অ্যান্সারটা কী হয় বলো তো? অ্যান্সারটা কী হবে তাহলে বলো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার। ঠিক আছে, ব্যাস দেখো a নম্বর অপশান কারেক্ট। সবাই বুঝতে পেরেছ? আমরা লেকচার নম্বর 27-এর দুটো অঙ্ক প্রিভিয়াস ইয়ারের অঙ্ক করে ফেললাম। ঠিক আছে, তো একটাই কাজ, শুধু বাড়িতে প্র্যাকটিস করা, আর কোথাও যদি অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানানো। আর কোথা থেকে দেখছো একটু কমেন্ট সেকশনে জানাতে হবে, কোথা থেকে দেখছো একটু কমেন্ট সেকশনে জানাতে হবে, তাহলে খুব আমাকে ভালো লাগবে। ঠিক আছে, চলো তাহলে আজকে ক্লাসের নেক্সট অঙ্ক। আমরা কিছু ফর্মুলা জানবো আজকে ক্লাসে। ঠিক আছে, প্রত্যেকে নোটস করবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, বাড়িতে একদম প্র্যাকটিসটা যেন চলে ভালোভাবে। কাজ হচ্ছে কি, আজ জানবো হচ্ছে ফ্যাক্টর ফর্মুলা। ফ্যাক্টর ফর্মুলা কী বলেছে? ফ্যাক্টর ফর্মুলাতে বলেছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি থাকে, তাহলে কী করবো বলো? এই টাইপের যদি থাকে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, তাহলে কী করবো? প্রথমে হচ্ছে গুণ করা, এক্স ইন্টু এক্স মানে কত এক্স স্কোয়ার, এক্স ইন্টু এক্সের সাথে এক্সের সাথে আবার বি কত হবে বি ইন্টু এক্স মানে বি এক্স, আবার এ ইন্টু এক্স প্লাস এ এক্স প্লাস এ ইন্টু বি মানে কত প্লাস এ বি। কাজ কি কমন নেওয়া, এক্স স্কোয়ার, এখানে দেখো এখানে এক্স এখানে এক্স, এক্স কমন নিয়ে দিলে কত হয় বলো? এ প্লাস বি প্লাস এ বি, মনে থাকবে? তাহলে এক্স প্লাস এর সাথে যদি এক্স প্লাস বি গুণ করি তাহলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ এক্স প্লাস এ বি, এখানে এক্স স্কোয়ার, এখান থেকে এক্স কমন নিলাম,
কাজে লাগবে। তাহলে এ প্লাস বি প্লাস কি এ বি। যদি মাইনাস দিয়ে বলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, একই রকম কাজ, এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, এক্স ইন্টু বি মানে মাইনাস বি এক্স, এ ইন্টু এক্স মানে মাইনাস এ এক্স, আর মাইনাসে মাইনাস কী বলতো প্লাস এ ইন্টু বি মানে কত এ বি। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? তাহলে এক্স স্কোয়ার রেখে দিলাম, এখানে দেখো এখানে এক্স, তাহলে মাইনাস এক্স নিয়ে নাও, তাহলে কত হবে মাইনাস এক্স যদি নিয়ে নিই তাহলে কী হবে এ প্লাস কি হবে বি প্লাস কি এ বি। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? এবার কাজ কি বলো তো, লাস্ট একটি ফর্মুলা মনে রাখতে হবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা। কত বলো তো, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কী বলো তো এ প্লাস বি প্লাস সি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস কি সি। আরেকটি ফর্মুলা এর আগের অঙ্কতে করলাম আমরা, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে, এটা মাস্ট বি মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কি 2ab প্লাস কি 2bc প্লাস কি বলো তো 2ca। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো তো নাকি বলো? সবাই বুঝতে পেরেছো? তো আজকে এই পর্যন্ত থাক। আজকে ফ্যাক্টর ফর্মুলা লিখালাম, প্রতিদিন নতুন কিছু লিখাবো। শুধু একটাই কাজ, বাড়িতে পড়াশোনা করা, ঠিক মতো পড়াশোনা করা। ঠিক আছে, পরিশ্রম করো, ইনশাল্লাহ সফলতা একদিন আসবে। ঠিক আছে, তো সবাই রিভিশন করবে। আল্লাহ সবাইকে ভালো রাখো, ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।